নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দলীয় কোন্দলের জেরে বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় তার অনুসারীরা প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়েছে বলেও জানা গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক নিহত পাভেল মিয়া কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। নিহতের বড় ভাই স্থানীয় বিএনপি নেতা শাহিন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, দুই পক্ষ ঝগড়া লাগছিল, আমি গেছিলাম থামাইতে, কিন্তু আমি পারি নাই। কিন্তু আমার ছোট ভাই জানে না ঝগড়া লাগছে যে, ও আয়সা পুলিশের সামনে দাঁড়ায় রয়েছিল। সন্ত্রাসীরা আয়সা ওরা এলোপাথারি মারছে। সিসি ক্যামেরা দেখলে বোঝা যাবে আসলে কারা কারা কিভাবে আমার ভাইকে মারছে। তো মারামারি করছে, পরে এমনি হাতাহাতি আর কি শেষ। পরে একটা ছেলে আমার তো বলে, পরে আমি বললাম যে আমি বাইজিদরে ফোন দিছি যে বাইজিদ কী রে, যাই হয়েছে অনেক আমরা কালকে 10টার সময় একটা বিচার করে দিব না, তুই থাকবে আমি থাকবো আর শাইন থাকবো না, ঠিক আছে ওকে। এর মধ্যে শুনে এরা পৌরসভার সামনে আইসা এই পাবেল লাত্তি দিয়া কূপ দিয়া গেছে গা।